দেখো বন্ধুরা, আমি আজকে চিকেন কষা করেছি আর এটা কিন্তু তেল ছাড়া চিকেন কষা, যেটা খেতে দুর্দান্ত হয়েছে। বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে একটা বড় বাটির মধ্যে এটা মিক্সড করতে হবে চিকেনটা। তো তার জন্য দেখো আমি চিকেন নিয়েছি একটা বাটি, মিডিয়াম সাইজ বাটির এক বাটি চিকেন, আর একটা মিডিয়াম সাইজ টমেটো, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর 1 চামচ মতন আদা রসুন বাটা এটাও দিলাম। মাংসের পরিমাণ অনুযায়ী বন্ধুরা এটা করতে হবে। তারপরে দেবো আমি এর মধ্যে যেটা প্রধান উপকরণ, সেটা হলো টক দই। এই টক দইটা না দিলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু রেসিপিটা হবেই না ঠিকঠাক। তো টক দই দিয়েছি হাফ বাটির মতন হবে। তারপর হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, আর ঝালটা যে যার মতন ইচ্ছে মতন। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কাও দেবো বন্ধুরা, তবু আমি লঙ্কা গুঁড়োটা দিলাম, কালারটা ভালো আসবে। আর এটা সানরাইজ মিট মশলা, এটাও আমি অল্প করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আগে মিক্সড করতে হবে। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাবে যে রান্নাটা কেমন হয়েছে। মানে এই গরমেতে তেল ছাড়া মাংস বন্ধুরা যখন রান্না করে আমার হাজব্যান্ডকে দিয়েছি, ও কিন্তু খেয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। এটা বেশ অন্যরকম চিকেন কষা লাগলো। তো আমি যখন বললাম যে তেল দেয়নি, তো শুনেই অবাক, বলছে খুব সুন্দর হয়েছে খেতে, বোঝাই যাচ্ছে না যে তেল দেওয়া নেই। তো ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি অন্য কড়াইয়ের মধ্যে দেখো আমি প্রথমে জল দিয়েছি, জলের মধ্যে আমি একটু এলাচ দিয়েছি, তোমরা চাইলে গোটা গরম মশলা যেটা থাকে দালচিনি লবঙ্গ এলাচ সবটাই দিতে পারো। তো আমার কাছে শুধু এলাচ ছিল, তো শুধু এলাচ দিয়েছি। দিয়ে জলের মধ্যে যখন ফুটে উঠেছে তখন পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটাটা ভালো করে এভাবে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা অনেকটা কমে যাবে। আর জলটা যখন শুকনো মতন হয়ে আসবে তখনই এই যে চিকেনটা যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা এর মধ্যে সবটাই ঢেলে দিতে হবে। দিয়ে এটাকেও আস্তে আস্তে কিছুক্ষণ কষাতে হবে। তো মাংসটা কিন্তু বন্ধুরা এমনি তো চিকেন বেশিক্ষণ লাগে না, তো ম্যারিনেট করা ছিল মানে আরও কম সময় লাগবে। তো দেখো এভাবে কিছুক্ষণ 2-3 মিনিট মতন একটু কষলে, অলরেডি ওর মধ্যে দই টই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, জলটা একটু বার হয়ে আসবে। কিছুক্ষণ কষতে হবে বন্ধুরা, ভালোভাবে কষতে হবে, যেরকম করে তেলে আমরা মাংসটা কষি সেইভাবে মাংসটা এভাবে কষতে হবে। আর এটা কিন্তু বন্ধুরা আবারও বলছি, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। বাড়িতে কিন্তু যারা দেখছো অবশ্যই বাড়িতে বানাবে। আর কষানোর পরে আমি যেটা করব, যে পাত্রের মধ্যেটা আমি মানে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটা আমি কিন্তু ওর গায়ে অনেক মশলা লেগে আছে, তো সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাও মশলা আছে ওর মধ্যে, দেখতেই পাচ্ছ। তো এটাকে দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কালারটা কিন্তু বন্ধু অলরেডি সুন্দর এসে গেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালার এসছে। তো এটা কিছুক্ষণ আমি মিডিয়াম থেকে লোর দিকে হবে আগুনটা, একটু 2-3 মিনিট মতন একটু চাপা দিয়ে। তো তখন আমি দুটো লঙ্কা দিয়েছিলাম বন্ধুরা, সেটা দেখাতে পারিনি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এরপরে আমি নুন দিলাম, নুনটা আমি শেষের দিকে দিচ্ছি বন্ধুরা, তোমরা চাইলে প্রথম দিকেও দিতে পারো। তো নুন আর লঙ্কাটা আমি দিয়ে ফেলেছি, আগেই বললাম। তো এটাকে আবার 1 থেকে 2 মিনিট একটু মিক্সড করব, নুনটা যেন সব দিকে লেগে যায়। তারপরে মিক্স করার পরে এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি একটুতে মানে সেদ্ধ করতে হবে। যেহেতু মুরগির মাংস, চিকেন তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। তো এটাকে আবারও আমি ফের 3 থেকে 5 মিনিট সেদ্ধ করার পরে দেখো জলটা শুকনো এসে কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসছে। বন্ধুরা ব্যাপক কালার এসছে, একদম একদম যেন মনে হচ্ছে পুরো মাংস যেরকম হয় তেল তেল ওপরে, কিন্তু দই দেওয়ার জন্য একটু তেল তেল ভাব উপরে এসে গেছে। আর এটা হয়ে গেছে প্রায়, আর এবার নামিয়ে নেব। তো তার আগে আমি তোমাদেরকে দেখাই কি সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসছে আর ওটা হয়েও গেছে। তো এরপরে সামান্য একটু ফের আবার সানরাইজ মিট মশলা একটু উপর থেকে দিয়ে দেবো, আরও বেশি সেন্ট হবে, আরও বেশি দারুণ একটা ফ্লেভার আসবে। দিয়ে এবারে আমি প্লেটে দেব। তো বন্ধুরা দেখো কি সুন্দর কালার এসছে। তো এটা খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, প্লিজ